এলএলবি শেষ বর্ষের পরীক্ষার্থীরা, আপনারা জানেন যে আপনাদের ষষ্ঠ পত্রের মধ্যে রেজিস্ট্রেশন আইন একটি হচ্ছে গুরুত্বপূর্ণ আইন। সেই রেজিস্ট্রেশন আইনটা বিষয়টা কি, আমি সমগ্র আইনটাকে নিয়ে একটা কিঞ্চিত আলোচনা করার চেষ্টা করব। বরাবরের মতো আমি অ্যাডভোকেট নাজিবুল্লাহ বিপু বলছি। রেজিস্ট্রেশন আইনটা কেন আসলো, আমরা যদি এটার ইতিহাসে যাওয়ার চেষ্টা করি তাহলে আমরা নর্মালি বুঝবো যে এর মাধ্যমে সরকার কতগুলি বিষয়কে লক্ষ্য রেখে আমাদেরকে উৎসাহী করে তুলছে রেজিস্ট্রেশন করানোর জন্য। নাম্বার 1, আপনি রেজিস্ট্রেশন করলে আইনগত সহায়তা পাবেন। নাম্বার 2, আদালতের পাশাপাশি সরকার এটাকে মেনে নেবে যে এটা সরকারের একটা সমর্থন থাকবে। নাম্বার 3, আপনার কাছে মূল কপি হারিয়ে গেল, সেখানে কপি সংরক্ষণ করা থাকবে, আপনি সেখান থেকে কপি সংগ্রহ করতে পারবেন। এই রেজিস্ট্রেশন আইনটার মূলত কতগুলি ডিপার্টমেন্ট কাজ করে থাকে। প্রত্যেকটা থানা পর্যায়ে থাকে একজন হেড, উনি থাকেন একজন সাব রেজিস্ট্রার। সাব রেজিস্ট্রার তার এলাকার মধ্যে যত জমি কেনা বেচা হোক তার কাছেই, বা দান হোক তার কাছে এটা চলে আসবে, তার ওখান থেকে এটা করতে হচ্ছে। সাব রেজিস্ট্রারের মধ্যে যদি কোনো বিষয় নিয়ে যদি সাব রেজিস্ট্রার যদি আপনি আর কোনো আদেশে সংক্ষুব্ধ হন বা অসন্তুষ্ট হন, রেজিস্ট্রেশন করতে গিয়ে যদি রেজিস্ট্রেশন করতে না পান, তাহলে আপনার তখন উপায় হচ্ছে জেলা রেজিস্ট্রারের শরণাপন্ন হওয়া, এবং জেলা রেজিস্ট্রারের কাছে শরণাপন্ন না হলে আপনি যেতে পারবেন আবার দেওয়ানি আদালতে। যদিও জেলা রেজিস্ট্রারদের উপরে একজন কর্তৃপক্ষ আছে, তার নাম হচ্ছে রেজিস্ট্রেশন মহাপরিদর্শক। উনি আসলে আবার জেলাদের কন্ট্রোল করেন, জেলা বা সাব রেজিস্ট্রার মানে থানাদের কন্ট্রোল করেন। আমাদের কোর্টগুলির মতন ওখানে এই ধরনের একটা প্রক্রিয়া চলে থাকে। আচ্ছা, কিন্তু আইজিআর যিনি থাকবেন, ইন্সপেক্টর জেনারেল অফ রেজিস্ট্রেশন, উনি কী করতে পারেন না, উনি হচ্ছে আপিলের ওই বিষয়গুলো শুনতে পারেন না, এটা চলে যায় দেওয়ানি আদালতে, উনার কাজ পর্যন্ত আসে না, উনি ওই আপিল হিসেবে বিচার টিচারের ডিলিংসগুলি উনি করেন না। এখন প্রশ্ন হচ্ছে আসলে রেজিস্ট্রেশন যে করবেন কার আসলে উপস্থাপন করবেন? নিশ্চয়ই যারা সরাসরি মালিক বা তাদের প্রতিনিধি বা তাদের ওয়ারিশ বা তাদের দ্বারা পাওয়ার অফ অ্যাটর্নি পেয়েছে এমন কোনো ব্যক্তি, তারাই তো রেজিস্ট্রেশনের জন্য যাবে। কোথায় যাবে? সাব রেজিস্ট্রারের কাছে যাবে। সাব রেজিস্ট্রার তখন কী করবেন? সাব রেজিস্ট্রার তখন যে বিষয়গুলি করবেন, উনি এগুলি যাচাই বাছাই করে দেখবেন। উনি তো সব কিছু মেনটেন করেন। অফিসিয়ালি বই আছে, রেজিস্ট্রেশন বই আছে 4 রকমের, এগুলি বই সহ অফিস মেনটেন করা, কাকে কোন দায়িত্ব, কী কী করানো, ডাউট উচ্ছেদ করা, বিভিন্ন ধরনের কর্মসূচি উনি পালন করে থাকেন ওনার টেরিটরির মধ্যে। এখন ওনার টেরিটরির পর আপনি উপস্থাপন করার জন্য দিলেন, এখন দেখা গেল যে উনি যে কোনো কারণবশতই অসন্তুষ্ট হলেন, দেখা গেল আপনি দলিলে ঘোষামারা আছে, দলিলের যে নকশা করে দিতে হয় সাথে কলমি নকশা, ওগুলো আপনি দেননি, বা বিভিন্ন ধরনের এক্সেট্রা সমস্যার কারণে উনি দিলেন না। তাহলে অসন্তুষ্টির বিরুদ্ধে আপনার জন্য করণীয় হচ্ছে জেলা যে রেজিস্ট্রার থাকবেন তার কাছে আপিল করবেন। আর ওখানে না হলে তো আপনার জন্য উপায় খোলা আছে দেওয়ানি আদালতে যাওয়া। এই রেজিস্ট্রেশনের বিষয়গুলির মধ্যে এখন কতদিনের মধ্যে যাবেন এবং এটা সম্পাদন করার জন্য যে 3 মাসের মধ্যে আপনাকে উপস্থাপন করতে হবে এরকম একটা বিধিবিধান আছে, 4 মাসের ক্ষেত্রে হলে একটা জরিমানা দেওয়ার বিধিবিধান আছে। এই বিষয়গুলি একটু মাথায় রাখবেন, তাহলে প্রশ্নটা যেভাবেই ঘুরিয়ে পেঁচিয়ে আসুক আপনি তাহলে আনসার করতে সুবিধা হবেন। কত টাকার উপরে রেজিস্ট্রেশন করতে হবে? 100 টাকার উপরে যে কোনো স্থাবর সম্পত্তি রেজিস্ট্রি করতে হচ্ছে। 100 টাকার কমে অস্থাবর সম্পত্তি হচ্ছে, তার ওইভাবে রেজিস্ট্রি করার কোনো স্কোপ থাকছে না। অস্থাবর সম্পত্তি খুব একটা কেউ রেজিস্ট্রেশন ওইভাবে করছে না, কিন্তু যদি চায় তাহলে সে করতে পারবে। এই রেজিস্ট্রেশনগুলি অস্থাবর সংক্রান্ত বিষয়গুলি এবং স্থাবর সম্পর্কে নিয়েই হচ্ছে মূলত কিছু কিছু আলোচনা, এবং এগুলি ঘুরিয়ে ফিরিয়ে এই প্রশ্নগুলি ঘুরে ফিরে করছে যে সরকারের কাছে যদি কেউ সম্পত্তি দান করে দেয়, গভর্নমেন্টকে দিয়ে দেয়, তাহলে কি রেজিস্ট্রি করা লাগবে কিনা? উত্তর হচ্ছে লাগবে না। হ্যাঁ, এইরকম কিছু কিছু বিষয় আছে। এবং কার কাছে রেজিস্ট্রির জন্য আবেদন করতে হয়? সাব রেজিস্ট্রারের কাছে আবেদন করতে হয়। এইরকম প্রশ্নগুলিকে মিলিয়ে যদি আমরা একটু ধারণা নিয়ে রাখি, তাহলে হয়তো আগামীকালে পরীক্ষাটা আপনার যে রেজিস্ট্রেশন আইনে পরীক্ষা দেবেন এটা ভালো করতে পারবেন। আশা করি রেজিস্ট্রেশন আইনের বিষয়টা সম্পর্কে আপনাদের প্রশ্নগুলি, আপনার যে চাওয়া মাত্র যে বিষয়গুলিকে জানতে চেয়েছিলেন এগুলো সম্পর্কে আমি সংক্ষিপ্ত একটা আলোচনা করে দিলাম। আশা করি আপনারা উপকৃত হবেন। এতক্ষণ বক্তব্য শুনেছেন সেজন্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।